ভগবান যে অন্য কিছুর কাঙাল নয় মা, ভগবান হলো ভক্তির কাঙাল। তার প্রমাণ আমরা পাইনি। একদিন দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করলেন, প্রভু আজকে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। আর মনে মনে চিন্তা করলো, কৃষ্ণ যখন আসবে এমন সেবা দেব চোখে কোনোদিনও দেখেনি। এই তো অহংকার। কিন্তু অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। গোবিন্দ মনে মনে বললেন, দুর্যোধন তুমি আমাকে নিমন্ত্রণ করে অহংকার করলে, তাই তোমার 56 ব্যঞ্জন 56 রকম অহংকারে পরিণত হলো। আমি যে কারো অহংকারে বাধা পড়ি না গো। তাই ভগবান শ্রীকৃষ্ণ ছুটে গেলেন কার কাছে? বিদুরের স্ত্রীর কাছে। আপনারা সবাই জানেন বিদুরের স্ত্রী গোবিন্দকে কি খাইয়েছিল? কলার খোসা। যখন গোবিন্দের কাছে গেলেন, কেমন অভাব জানো মায়েরা, একটি মাত্র শাড়ি, সেই শাড়িটাকে প্রত্যেক দিন যখন স্নান করে রোদে শুকাতে দেয়, রোদে শুকানোর পর নিজে অন্ধকারে লজ্জা নিবারণ করে দাঁড়িয়ে থাকে এইভাবে, কখন শাড়িটা শুকিয়ে যাবে আর কখন একবার শাড়িটা আমার বদনে তুলে নেব। আর ভগবান শ্রীকৃষ্ণ এসেছে এই অবস্থাতেই, দেখি কি করে। শাড়িটা ভালো করে শুকায়নি, এইভাবে লজ্জা নিবারণ করে দাঁড়িয়ে আছে, কখন শাড়িটা শুকাবে। আর ভগবান সেই সময়ে চলে এসেছে। ভক্তের এমন প্রেম, শরীরে বসন নাই, আজকে নির্বস্ত্র অবস্থায় গোবিন্দ বদনে আলিঙ্গন করে দিয়েছে। ভগবান বললেন, মারে তোর শরীরে যে আজকে বসন নাই, তুই নির্বস্ত্র অবস্থায় এসেছিস। বিদুরের স্ত্রী বলছে, প্রভু দেওয়ার মালিকও তুমি আর নেওয়ার মালিকও তুমি। কেন শাড়িটা শুকানোর পর গায়ে জড়িয়ে তারপর আসতে পারতে? প্রভু যতক্ষণে আমার শাড়িটা শুকাতো ততক্ষণে তুমি যদি আমার দরজা ছেড়ে চলে যেতে। কত প্রেম দেখো মায়েরা। ভগবান শ্রীকৃষ্ণ আজকে নিজের উত্তরীয়টা বিদুরের স্ত্রীর সর্ব অঙ্গে জড়িয়ে দিচ্ছে। মা, অনেকের বাড়িতে যাই রে, কেউ চিড়ে, কেউ কলা, কেউ বাতাসা, ছানা, ননি দিয়ে সেবা দেয়, কিন্তু তোর মতো এত অনুরাগ দিয়ে যে কেউ সেবা দেয় না রে। অনেক দূর থেকে ছোটাছুটি করতে করতে এসেছি, আমায় কিছু খেতে দে না রে মা। বিদুর স্ত্রী বলছে, প্রভু যে বিপদ থেকে রক্ষা করার জন্য ডাকা, সেই বিপদে ফেলে দিচ্ছ। কিছু যে নাই, কি দেব গো? দেখ দেখ, তোর পরিবারে আমিও একজন, নিশ্চয়ই কিছু পাবি। খুঁজে খুঁজে কি পেল মা? কলা। আমরা কি করি? কলার খোসাটা ছাড়িয়ে মূল বস্তুটা গ্রহণ করি। কিন্তু আজকে বিদুরের স্ত্রীর মনে এত প্রেম, প্রেম দিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে, আর ভাবের আবেশে লক্ষ্য করেনি কলার খোসাটা ছাড়িয়ে মূল বস্তুটা ফেলে দিচ্ছে, আর কলার খোসাটা গোবিন্দ বদনে তুলে দিচ্ছে। ভগবান বললেন, ওরে মারে জগতে আমার অনেক ভক্তই আছে, কেউ আমায় চিড়ে কলা বাতাসা দিয়ে সেবা দেয়, কিন্তু এই যে তুই আমায় নয়ন জলে দিয়ে সেবা দিলি, আমি সারা জনমের মতো তোর কাছে বাধা রইলাম। তাই ভগবান কি বলে জানো? ভক্ত যেদিন খাওয়ায় আমার, সেদিন আমি খাই, আর ভক্ত যেদিন না খাওয়ায় আমায়, সেদিন আমি উপবাসে যাই। নিতাই গৌর হরি হরি বল। ভক্ত যেদিন খাওয়ায় আমায়, সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় আমায়, উপবাসে যায়। ভক্ত যেদিন খাওয়ায় আমায়, সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় আমায়, উপবাসে যাই। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। ভক্ত যেদিন খাওয়ায় আমায়, সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় আমায়, উপবাসে
ভালোবাসে যায়। বৃন্দাবনে তখন রাত্রি 12টা, খুব মন দিয়ে শুনবে মা, বৃন্দাবনে তখন রাত্রি 12টা, পৌষ মাসের দিন। আচ্ছা বলো তো মায়েরা, পৌষ মাসের দিন ঠান্ডা থাকে না গরম থাকে? গরম থাকে, ঠান্ডা থাকে। পৌষ মাসের দিন রাত্রি 12টা, ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কয়েকটা ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে। আর দেখা হয়ে গেছে কার সঙ্গে না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন। কি নাম গো? এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি নারদ, না না আপনাদের গ্রামের কথা বলি না, বেকার একদিন কীর্তন করতে এসেছি, কেন আবার গাড়ি আটকাই, প্রেম সে বলি রাধে রাধে। দেবেন অনেকে বলে না আমি 7-এও নাই 5-এও নাই, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। কারণ যারা বলে 7-এও নাই 5-এও নাই, তারা হয়তো বাবা 7-এ 5-এ থাকে না, কিন্তু 6-এ 9-এ বড় থাকে। এমন সংসারের 9-6 করে দেবে না, 12 বাজিয়ে দেবে। এবার খুব মন দিয়ে শুনবেন, ভগবান শ্রীকৃষ্ণ মাথায় ইট পাথর নিয়ে যাচ্ছে, আর দেখা হয়ে গেছে নারদের সঙ্গে। নারদ বলছে প্রভু ধরে ফেলেছি, তোমার অনেক লীলা দেখেছি, ওই এই লীলা তো দেখি নাই যে রাত্রি 12টার সময় মাথায় ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছ, কোথায় যাচ্ছ? তখন ভগবান বলছেন নারদ, বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে গো, ওর নাম মাধব দাস। ওকে বললাম একটা ভালো দেখে ঘর কর, তারপর আমাকে ডাকবি। বৃষ্টির সময় জলটা ঘরের মধ্যে পড়ে, শীতকালে ঠান্ডা ভেতরে প্রবেশ করে, তাই বললাম আগে ঘর কর, তারপর আমাকে ডাকবি। কিন্তু ভক্ত বলল প্রভু তোমার নাম করতে করতেই সময় চলে যায়, ঘর করব কখন? তাই ভক্ত যদি আমাকে এতটা ডাকতে পারে, আমি ভক্তের জন্য নিজে মাথায় ইট পাথর নিয়ে ঘর করতে যাচ্ছি। নারদ মুনি বলছে হ্যাঁ গো প্রভু, তাহলে রাত্রিবেলায় যাওয়ার কি দরকার? পৌষ মাসের দিন, কালকে সকালবেলায় তো যেতে পারতে। তখন ভগবান বলছে আমার বাবার তো আর ইট ভাটা নাই, জয় রাধে, এগুলো চুরি করা জিনিস। আর ছোটবেলা থেকে আমার নাম ননি চোরা, মাখন চোরা, চুরি করতে বাবা ভালোবাসি, তাই লোকের ঘরে চুরি করে ভক্তের ঘরটা একটু সেন্টারিং করে দিয়ে চলে আসে। নারদ মুনি মনে মনে চিন্তা করলো এ যে সামান্য ভক্ত নয়, যার জন্য ভগবান স্বয়ং চুরি করে ঘর করতে যাবে, সে ভক্ত সামান্য নয়। দেখি দেখি একবার ভক্তের চরণ ধুলাই আমি নিয়ে আসি, দেখতেই হবে ভক্তটা কেমন। তাই ভগবান যাওয়ার আগে নারদ মুনি একটা ব্রাহ্মণের বেশ ধরে ভক্তের ঘরে চলে গেছে। আর যেই না গেছে তখন দেখছে রাত্রি 12টার সময় ওই মাধব দাস উঠানে একটা কাটারি ধার করছে। জয় রাধে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে তাহলে কি ভুল লোকেশনে চলে এলাম? যে ভক্ত হবে সে কি আর কাটারি ধার করবে? জয় রাধে। হ্যাঁ গো তোমার নাম কি? আমার নাম মাধব দাস। না না ঠিক জায়গাতে এসেছি। আচ্ছা কাটারি ধার করছো কেন? এবার ভক্ত কি বলছে দেখুন, বলছে আমার টার্গেট লিস্টে 3 জন আছে, 3 জনকে টার্গেট করে রেখেছি, যদি পাই না বেটাদেরকে কাটারি দিয়ে শেষ করে দেব। আর তার জন্য বারবার করে কাটারিটা ধার করছে। বলছে ঠিক আছে বাবা, তোমার সঙ্গে ধন্য তুমি ভক্ত। তা 3 জনা কে কে? বলছে নাম শুনবে? বলছে হ্যাঁ বলো। প্রথম জনার নাম হলো ভক্ত প্রহ্লাদ। সে কি বলছো প্রভু, এত বড় নারায়ণের ভক্ত, ওকে মারবে? বলছে হ্যাঁ ওকে মারো। কেন? বলছে সবে মাত্র নারায়ণ লক্ষ্মীর কাছে এসেছে। নারায়ণ তো সবসময় লক্ষ্মীর কাছে আসতে পাই না, অনেক কাজের চাপ, অনেক দিন পর লক্ষ্মীর কাছে এসেছে। লক্ষ্মী থালা ভর্তি মিষ্টান্ন দিয়ে নারায়ণকে খেতে দিয়েছে। এবার নারায়ণ যেই না খাবারটা মুখে তুলতে যাবে, সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে। আর প্রহ্লাদ বলে দিয়েছে হে নারায়ণ কৃপা করো। যেই না বলে দিয়েছে হে নারায়ণ কৃপা করো, নারায়ণের খাবারটা মুখে যায়নি, এত দূর এনে পরে খাবারটা রেখে ভক্তকে কৃপা করার জন্য। তা কেন বাবা প্রহ্লাদ, একটু পরে ডাকতে পারলি না? একটু পুড়তিস তো পুড়, তোর ভগবানের কৃপা আছে, মরে তো আর যেতিস না, তারপর ভগবান ঠিক উদ্ধার করতো, সঙ্গে সঙ্গে ডাকতে হবে। নারায়ণ আমার খাওয়া ছেড়ে চলে গেছে, ভালো করে খেতে পাইনি, ওই প্রহ্লাদকে যদি পাই ওই বেটাকে শেষ করে দেবো। নারদ মুনি মনে মনে চিন্তা করছে না না বড় মাপের ভক্ত। তা প্রথম জনার নাম প্রহ্লাদ, দ্বিতীয় জনার কি নাম? বলছে দ্বিতীয় জনার নাম শুনবে। দ্বিতীয় জনার নাম মহাভারতের অর্জুন। বলছে সে কি বলছো, অর্জুনকে মারবে? বলছে হ্যাঁ অর্জুনকে মারবে। বলছে কেন? নীলি কুরুক্ষেত্রের যুদ্ধটাতে কৃষ্ণকে নিজেদের পক্ষে নিলি, আবার রথের ড্রাইভারটাও কৃষ্ণকেই করতে হলো। নিজে বাবু মতো হয়ে বসলো, মালিকের মতো, আর কৃষ্ণকে ড্রাইভার করলো। যখন অর্জুনের দিকে সবাই তীর ছুড়ল, পরমানন্দ গোবিন্দ সব নিজের বদনে নিল। তাই অর্জুনের জন্য কৃষ্ণের কত কষ্ট হয়েছে আমার ভগবানের, ওই অর্জুনকে যদি পাই ওকেও শেষ করে দেবো। প্রথম জনার কি নাম বলেছিলাম মায়েরা?
দ্বিতীয় জনার অর্জুন। নারদ মুনি বলছে আরেকজনা তো বাকি আছে, আরেকজনের নামটা বলে দাও। বলছে ওই বেটাকে যদি পাই না প্রথমে 3 টুকরো করব। বলছে কি নাম ওর? বলছে নাম শুনবে, ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে বাবা ভাগ্যে ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তা না হলে এতক্ষণে বাসি সাজতে লিস্ট বার করে দিত। জয় রাধে। তা নারদকে কেন মারবে? বলছে নারদকে, ও বেটা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ। নারায়ণ খাচ্ছেও তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ দুটো লক্ষ্মীর সঙ্গে গল্প করছে তাও নারায়ণ। তাই ওকে যদি পাই ওকেও শেষ করে দেব। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, আর দুঃখ হয় না। যেখানে ভগবান ইট পাথর নিয়ে যাচ্ছিল, নারদ মুনি আরো কয়েকটা ইট পাথর ভগবানের মাথায় চাপিয়ে দিয়েছে। বলছো গো দয়াময়, তুমি একা যেও না, আমিও তোমার সঙ্গে যাব, কারণ ভক্ত বড় শক্ত। পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, বৃন্ত গেল খসে। উলুধ্বনি হরি হরি। ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে। বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, বৃন্ত গেল খসে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের জন্য নাম ধরেছি বাঞ্ছা কল্প। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, হরি বল। ভক্তের জন্য নাম ধরেছি বাঞ্ছা কল্পতরু। ও মায়েরা, আরেকটা কথা বলে যাই, তোমরা আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছো সবাই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবে। জয় রাধে। ভালো, এই প্রথম শুনলাম কেউ মরার খবর শুনলে ভালো বলে গো। জয় রাধে। আরেকবার বলে দিই, আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবাই 7 দিনের মধ্যেই মারা যাবে। কথাটা কেন বললাম? কারণ হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি, আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 50 বছরেই মারা যান, আপনি 30 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যে ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলেন, রইবি যদি সামনেই চল, সামনে গেলে তোর মঙ্গল হবে, মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস তাহলে রাহু তোরে গ্রাস করবে। বড় দামি কথা, উত্তরটা আপনারাই দেবেন। বলছে রইবি যদি সামনে চল, রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে কি মায়েরা? একটু জোরে বলো। সোমবার। সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে। আর সুখে যদি চিন্তা করি আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাখ বাবা তোর হরি বল। তাহলে শনিবারের দিন একদম রেডি হয়ে আছে। কৃষ্ণ নাম করজীব আর সব মিছে, বলাইতে পথ নাই শুধু জম আছে পিছে। তাই কবির একটা কথা আছে না, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা গাড়ি চালাই বংশী বদন, আর সঙ্গে যে যায়। হাট বসেছে বক্সিগঞ্জে, কত জানো গো মায়েরা। জয় রাধে। বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি, মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে 3.5 হাতের দেহ গাড়িটা। বোঝাই করা কলসি হাড়ি, মানে গাড়িটা ফাঁকা নাই, কলসি হাড়ি আছে 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতীয় মরুদ তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাড়ি। গাড়ি চালাই বংশী বদন, মানে গাড়ির মালিক কে? বংশী বদন মানে এই পেছনে দাঁড়িয়ে আছে স্বয়ং ভগবান। গাড়ির ড্রাইভার যদি গোবিন্দ হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে? মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের ড্রাইভার কে হয়েছিল? মা, রথটার অ্যাক্সিডেন্ট হয়েছিল,
অ্যাক্সিডেন্ট হয়েছিল কৌরবদের, তাই আমরা গাড়ির মালিক করেছি গোবিন্দকে, কিন্তু সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যে যায় ভাগ্নে। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন কি ভগবানের কৃপা পাওয়া যাবে? আচ্ছা, আপনাদের গায়ে যদি নোংরা ময়লা লাগে আমরা কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের এই আতাউল্লাতে যদি বলেন দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, তো দিতে পারবে? কিন্তু মন পরিষ্কার করবার সাবানও আছে, যদি হরি নাম রূপী সাবানের দ্বারা। আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। ভগবান তো জল দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল দিয়ে যদি একবার গৌর প্রাণ গৌর বলে ডাকতে পারি, ভগবান তাকে জন্ম জন্মান্তরে সারা জনমের মতো কৃপা করে। এবার কি বলেছে দেখুন, হাট বসেছে। আচ্ছা, আপনাদের এখানে হাট বসে প্রতিদিন? প্রতিদিন নয়, তাহলে কি বারে? রবিবারে। কিন্তু কবি বলছে হাট বসেছে শুক্রবারে, সোমবারে বসলো না, মঙ্গলবারে বসলো না, বুধবারে বসলো না, বৃহস্পতিবারে বসলো না, হাট বসলো শুক্রবার। এরও মানে আছে। সোমবার মানে আমাদের শৈশবকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। মঙ্গলবার মানে আমাদের কৈশোরকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বুধবার মানে আমাদের যৌবনকাল চলে গেল, যখন থাকে যৌবনের বল কে বলে বাবা? হরি বল। আমাদের বৃহস্পতিবার চলে গেল মানে বার্ধক্যকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। মানে বৃহস্পতিবারেও ভগবানের কথা মনে পড়লো না, ভগবানের কথা মনে পড়লো শুক্রবারে। মানে যখন মায়া সংসার জবাব দিয়ে দিল, এবার যাওয়ার সময় হয়ে গেল। আর ততদিনে হাটটা আর এপারে বসলো না, হাট বসলো বক্সিগঞ্জের পদ্মা পারে মানে ওপারে। আর যতদিনে হাটটা ওপারে বসলো ততদিনে ভব পারের খেলা সাঙ্গ হলো নিতাই গৌর হরি। ভাবা পারের খেলা সঙ্গ হলো আমাদের ভব পারের খেলা। খেলা সঙ্গ হলো ভব পারে লীলা, লীলা সঙ্গ হলো বদনে হরি বলা। আর হলো না গো ভব পারের খেলা সঙ্গ হলো। বদনে হরি বলা হলো না গো রাধে। পারের খেলা খেলা সঙ্গ হলো। এতক্ষণ আমরা নবদ্বীপ মাঝে অনেক লীলা আস্বাদন করলাম, আর বিশেষ কোনো দেরি করব না বাবা, কারণ ভোজবাড়িতে বসে পাতা দিয়ে যদি খাবার দিতে দেরি করেন, যাদের খিদে পায় তাদের বড় কষ্ট হয়। তেমনি কীর্তন আসরে বসে যদি গৌর চন্দ্রিকা বেশি গাওয়া হয়, লীলা কম গাওয়া হয়, তাহলে যারা ভজন রসিক ভক্ত তাদের মনে বড় আঘাত লাগে। কিন্তু আমরা গৌর চন্দ্রিকা গাই কেন? কারণ হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো তোমরা নিতাই এর উপায়। নিতাই ভজন করলে গৌর পাওয়া যায়, গৌর ভজন করলে ব্রজে বা বৃন্দাবনে যাওয়া যায়, আর ব্রজে বা বৃন্দাবনে গেলে তবে রাধা কৃষ্ণের যুগল সেবা করা যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা মায়েরা, তোমরা বৃন্দাবনে গেছো? আচ্ছা, কারা কারা বৃন্দাবন যেন হাত তুলতে পারবেন? প্রেম সে বলিয়ে রাধে রাধে। নবদ্বীপ মায়াপুরে কি বলে? হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলে হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? জয় জগন্নাথ। আরেকটা বলে ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, আর পুরী ধামে জয় জগন্নাথ বা ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনারই নাম। সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ বলে কৃষ্ণ রাধা। প্রথমে কার নাম বলে? ওই বলে না লেডিস ফার্স্ট, এটা সেই দাপর যুগ থেকে চলে আসছে। জয় রাধে। তাই চলুন সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করবো একসঙ্গে, হাতে হাতে তালি দিয়ে বলে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কি
করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধে 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 ও রাধে 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 ও মায়েরা তোমরা একটু আমার সঙ্গে গাইবে এ আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না আমি একবার বলবো তোমরা একবার বলবে হাতে তালি দিয়ে সবাই মিলে হাতে তালি দিয়ে রাধে 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 উচ্চস্বর সবাই রা বাহ রাধে 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 সবাই মিলে জোরে জোরে রা আনন্দ হয়েছে মায়েরা এই আনন্দ আপনি ডিজে গানেও পাবেন না এই আনন্দ শুধু এইখানেই পাবেন জয় রাধে হরে কৃষ্ণ তাই সবাই মিলে গাইব রাধে 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 হরি হরি বল। রাধে 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 बोलो राधे 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 बोलो श्री राधे রাধে 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 বলো राधे 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 बोलो श्री राधे ও রাধে 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 শ্রী রাধে আচ্ছা যারা যারা রাধা রানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও দেখি মায়েরা বাহ খুব সুন্দর ঠিক আছে থাক 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 বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও জয় রাধে না টিএমসিতে ভোট দিলেন না বিজেপিতে দিলেন দিলেন নির্দলে জয় রাধে অন্য মনস্ক হলে হবে না এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন সবাই মিলে হাত দুরি তুলে গাইবো বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 बोलो राधे 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 बोलो 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 राधे 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 बोल राधे 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 बोले ताई गौर हरि बोल রাধে 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 বলো राधे 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 बोल राधे 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 बोल রাধে 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 বলো রাধে 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 राधे 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 बोलिए राधा रानी की श्याम सुंदर गोविंद की अपन अपन पिता माता की निज निज गुरुदेव की नवद्वीप धाम की বৃন্দাবন ধাম কি উপস্থিত ভক্ত মণ্ডলী কি কীর্তন ভালো লাগছে কি না না ঠিক আছে খুব ভালো জায়গা আছে জয় রাধে এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে গৌরের কথা আমরা অনেক আস্বাদন করলাম ঠিক আছে আপনিও চেষ্টা করুন আমিও চেষ্টা করি এই করলেই হবে জয় রাধে হয়ে যাবে চিন্তা নেই হ্যাঁ চেষ্টার কোনো শেষ নাই বাবা একদম আজীবন চেষ্টা করেই যাচ্ছি শুধু হরে কৃষ্ণ এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপে ছামুদুয়ারে আছে ছামুদে আছে
এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপে, প্রবেশ করলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আজকে আমরা বৃন্দাবন মাঝে যে লীলা আস্বাদন করব, বা আজকে আমরা বৃন্দাবন মাঝে যে লীলা শ্রবণ করব, আগে এই লীলাটিকে বলেছি। সুতিয়া আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সজ্জা অতি মনোহরে। মহাপ্রভু মায়ের কোলে ঘুমিয়ে গেছেন, তেমনি কালকে আপনারা রাস লীলা শুনেছেন। এই যে রাসের মূল তত্ত্ব, আমি কালকে কিন্তু সবটা আমার মানে আমি ছিলাম ওখানে, কিন্তু কানটা আমার এখানেই ছিল। জয় রাধে, হরে কৃষ্ণ। আমি ওখানে থাকলেও কান আমার এখানেই ছিল। উনি রাস করছিলেন, আর রাসের মূল তত্ত্বটা কিন্তু বলে যান নাই, আর আমি বলবো বলেই এসেছি। রাস বানান কি? রয়াকার দন্তস্ব রাস। রয়ে হয় জীবাত্মা আর দন্তস্ব হয় পরমাত্মা, মাঝে আকার। ওই পরমাত্মা জীবাত্মার পূর্ণ মিলনের নাম রাস, ভক্ত ভগবানের পূর্ণ মিলনের নাম রাস। ভগবান যে রাসলীলা করেছিলেন, ভগবানের তখন কোনো কামনা বাসনা ছিল না। দেখবেন আমাদের অনেকের বাড়িতে ক্যালেন্ডার আছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের বস্ত্র ধরে গাছের ডালে বসে আছে, আর ব্রজগোপীরা এইভাবে লজ্জা নিবারণ করছে যমুনার জলে দাঁড়িয়ে আছে। মায়েরা, যাদের বাড়িতে এইসব ক্যালেন্ডার আছে, আমার কীর্তন শোনার পরে কালকে গিয়ে এই ক্যালেন্ডারগুলো জলে ভাসিয়ে দেবেন। যদি বলেন কেন? ভগবান যেদিন রাসলীলা করেছিলেন, ভগবানের বয়স ছিল 8 বছর, আর আমরা ক্যালেন্ডারে যে কৃষ্ণকে বসিয়ে দিই, ভালো করে তাকাবেন, তার বয়স মিনিমাম 21+, মানে নাবালক নয়, সাবালক। জয় রাধে। আর যে ব্রজগোপীগুলো দাঁড়িয়ে থাকে, কারো বয়স 22, কারো বয়স 25, এগুলো দেখলে আমাদের হিন্দু জাতির কলঙ্ক। যারা তৈরি করে তাদের মতো অপরাধী জগতে কেউ নাই। আর এই কারণে আমাদের হিন্দু সনাতন ধর্মটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তাই আজকে আমরা যে মুরলী বর্ষণ লীলা শুনবো, এই লীলা শুনতে হলে, জানতে হলে প্রথমে আমাদেরকে একটি তত্ত্ব জানতে হবে। আচ্ছা মায়েরা, তোমরা ভগবানের ক্যালেন্ডারে ছবি দেখেছো কৃষ্ণের? আচ্ছা বলো তো, যেটা ভগবানের চূড়া মানে মুকুট, সেটা কোথায় থাকে? মাথায়। আর নুপুরগুলো কোথায় থাকে? পায়ে বা চরণে। আজকে ভগবানের মাথার চূড়াটির সঙ্গে ভগবানের চরণের নুপুর দুটির একটু ঝগড়া হচ্ছে। আমাদের ঝগড়া হয় কি নিয়ে? পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে। কিন্তু এ ঝগড়া সে ঝগড়া নয়। এই ঝগড়া শ্রবণ করতে পারলে আমাদের মানব জনমটা ধন্য হয়ে যায়। কেমন ভাবে ঝগড়াটা হচ্ছে একটু ভালো করে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে, ওরে নুপুর রে, সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার ওই উপরে। কথাটা খারাপ বলে নাই মা। মুকুট কোথায় থাকে? মাথায়। তাই ওই মুকুট চূড়া বলছে, নুপুর তুইও গোবিন্দের অঙ্গে আর আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে। কারণ সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায়, মানে আমি গোবিন্দের উপরে। অহংকার হয়ে গেছে, কিন্তু অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। নুপুর চূড়াকে বলছে, চূড়া তুই ঠিকই বলেছিস, তুই ওপরে আছিস, ভালো আছিস, আমি নিচে আছি, ভালো আছি, আমি বাবা এখানেই থাকতে চাই। বলছে কেন? যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? তাই আমি উপরে আছি, ভালো আছি, তুই ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর। চূড়া মনে মনে চিন্তা করছে, চূড়া মনে মনে চিন্তা করছে, বোধহয় আমি গোবিন্দের মাথায়, তাই আমার বোধহয় বিরাট পাওয়ার, তাই আশীর্বাদ চাইছে। বল নুপুর, বল তুই কি চাস? বলছে তুই শুধু আমাকে একটাই আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারিনি। তাই গৌর হরি হরি। আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি, যেন চরণ ধরে থাকতে পারি, যেন চরণ ধরে থাকতে পারি। কারণ গোবিন্দ চরণ বড় আমি ভালোবাসি, যেন চরণ ধরে থাকতে পারি। গোবিন্দের চরণ বড় ভালোবাসি, চরণ ধরে থাকতে পারে। এবার নুপুর একটা দামি কথা বলে দিয়েছে। আচ্ছা বলতো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, তোমরা গোবিন্দের কোন জায়গা বেশি পছন্দ করো? কেউ বলে যে ভগবান তোমার মাথা দাও? আমারও 14 পুরুষের শক্তি নেই যে ভগবানের কাছে মাথা চাইব। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কি বলে? বলে হে গোবিন্দ
গোবিন্দ রাখো চরণে। হে গোবিন্দ রাখো চটনে মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত। তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। তাই নূপুর বলছে চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই গোবিন্দের চরণ পছন্দ করে, আর আমি যখন চরণ পেয়েছি আমার আর উপরে ওঠার অভিলাষ নাই। তখন চূড়া মনে মনে চিন্তা করছে তাহলে তো নূপুরেই ভালো জায়গাটা পেয়েছে, কই আমি তো পাই নাই। তাই প্রভু যো প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, নূপুরকে দিয়েছো, কই আমাকে তো দাও নাই। তখন ভগবান বলছে চূড়া তোর জায়গা মাথায়, তোকে যদি পাইয়ে নিয়ে আসি তাহলে নূপুর যাবে কোথায়? আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। বলছে না, আমি যখন বলেছি আমার চরণ চাই চাই, বারবার করে যখন জেদ করছে বলছে ঠিক আছে তোকে চরণ দেবো। বলছে কবে দেবে? বলছে আমার চরণ দেব না। তাহলে কার চরণ দেবে? বলছে এই বৃন্দাবনে আমার চেয়েও একজন আর দামি চরণ আছে, আমি তোকে তার চরণ দেব। সে কি বলছে প্রভু, তুমি নাকি জগৎগুরু কৃষ্ণ, তুমি নাকি সবার উপরে কৃষ্ণ, তোমার উপরও দামি চরণ? চূড়া আজকে ভগবান বলছে চূড়া তুই কিছুই জানিস না, বাবার যেমন বাবা থাকে রে, গুরুর যেমন গুরু থাকে রে, তেমনি হয়তো আমি জগৎগুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই দেব আমি তোকে রাধারানীর চরণ দেবো। বলছে কবে দেবে? বলছে কবে দেবো জানিস? যেদিন রাধারানী মান করবে। আমি রাধারানীকে কথা দেব, রাধে গো আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব, কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। ও মায়েরা তোমরা মান করো? করেন? খুব আস্তে আস্তে মাথা নাড়ছে গো। বলুন বলুন মান করেন না? হ্যাঁ, মা বলছে করে না, আবার সব করে। হ্যাঁ, বাহ, জয় রাধে। আমি যেখানে থাকি তার পাশের বাড়িতে একজন অফিসে কাজ করে, তার স্ত্রী বলছে শোনো যা করবে করবে, আসার সময় একটা হলুদ শাড়ি আনবে। রাত্রিবেলায় এসেছে তো দোকান খোলা পাই নাই মা, বাড়িতে এসেছে খালি হাতে, তাহলে বুঝেই নিন কি হতে পারে। কিন্তু এই ঝগড়ার সঙ্গে ভগবানের ঝগড়া তুলনা করলে চলবে না, কারণ এটা হচ্ছে আমাদের চাওয়া পাওয়ার ঝগড়া। কিন্তু রাধারানী ঝগড়া করেছিলেন কেন না? গোবিন্দের চরণ পাওয়ার জন্য। কারণটা কেন না? একদিন রাধারানী গোবিন্দকে কথা দিয়েছিলেন, গোবিন্দ রাধারানীকে কথা দিয়েছে রাধে আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব। কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে ভগবান চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছিলেন। রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়েছিল, সেদিন রাধারানী মান করেছিলেন। ও চূড়া, আমি সাম দাম দণ্ড ভেদ অনেক পদ্ধতি অবলম্বন করব, কিন্তু কিছুতেই যখন রাধার মান ভাঙবে না, তখন চূড়া বলছে হ্যাঁ গো মানটা ভাঙাবে কি করে? বলছে কিছুতেই যখন মান ভাঙবে না কি করবো জানি? শেষমেশ আমি রাধার পায়ে ধরে দেব, তাই গৌর রাধার পায়ে ধরে দেব, রাধার পায়ে ধরে দেব, রাধার পায়ে ধরে দেব, বলে জয় রাধে শ্রী রাধে বলে রাধার পায়ে ধরে দেব, রানী কৃপা করো বলে রাধারানী তোমার হলাম। জয় রাধে শ্রী রাধে বলে, রাধারানী কৃপা করো বলে, হরি রাধে বলে, রাধারানী কৃপা করো বলে, আমি রাধার পায়ে ধরে দেব। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলবো রাধে দেহি পদ পল্লব মুদারম, মানে তোমার চরণে আমায় জায়গা দিও। সবাই জানবে রাধারানী মান করেছে তাই মাথাটা পায়ে দিয়েছে, কিন্তু সেটা আসল কারণ নয়। হ্যাঁ রে, আমি যদি রাধারানীর পায়ে আমার মাথাটা দিই, হ্যাঁ রে চূড়া সেদিন তো তুইও আমার মাথাতেই থাকবি রে।
মানে এক কাজে দুটোই হয়ে যাবে। সেদিন পাবি রাধার চরণ পাবি। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ বলেছিলেন, স্বরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদার। এই শ্লোকটা কোথা থেকে নেওয়া? মকর সংক্রান্তিতে দুটো মেলা বসে। হ্যাঁ, 2 মিনিট সময় দিন। মকর সংক্রান্তিতে দুটো মেলা বসে। একটা আপনাদের দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর মেলা, আর আরেকটা মেলা বসে আমাদের বীরভূম জেলাতে কেন্দুলি অজয় নদীর তীরে। মেলাটার কি নাম? একবার দর্শন করে আসবে। কারণ মহাপ্রভু জন্মের পূর্বে জয়দেব তার শ্লোকের মধ্যে একদিন ভগবানকে সশরীরে নামিয়ে এনেছিলেন। এই সব জায়গাগুলো যদি ঘুরে আসেন, আমাদের মানব জনম ধন্য হয়ে যায়। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, ভগবানকে শুধু ভারতেই নামতে পেল? আমেরিকা আছে, জাপান আছে, পাকিস্তান আছে, সেগুলোতে না নেমে ভগবান কেন ভারতেই নামলো? তাদেরকে শুধু একটাই কথায় উত্তর দেওয়া যায়, এরোপ্লেন তো আর সব জায়গায় নামে না। এরোপ্লেন আপনার বাড়ির ছাদেও নামবে না, আমার বাড়ির ছাদেও নামবে না। যেখানে এয়ারপোর্ট থাকবে সেখানে এরোপ্লেন নামবে, যেখানে হেলিপ্যাড থাকবে সেখানে হেলিকপ্টার নামবে। তেমনি ভক্তির এয়ারপোর্টটা ভারত ছাড়া অন্য কোনো জায়গায় নাই। তার প্রমাণ, কেউ পাকিস্তানকে মা বলে না, কেউ জার্মানিকে মা বলে না, কেউ রুশকে মা বলে না, কিন্তু আমরা সবাই বলি ভারত মা। ভারতকে আমরা মায়ের চোখে দেখি। তাই যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি পুজোর জন্য নিয়মিত উপকরণ তৈরি করে দেন, মালা গেঁথে ভগবানকে সেবা দেন, মন্ত্রোচ্চারণ করে পুজো করলে তার যত না মঙ্গল হয়, এই কাজগুলো করে দিলে তার চেয়ে দ্বিগুণ মঙ্গল হয়। কথাটা কেন বললাম? কিছুক্ষণের জন্য আপনাদের হরিবাসরে আমি হরি নামের পূজারী, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে আজকে এই মহতি হরিবাসর, এই হরিবাসরগুলো চালানোর জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। আমরা তো টাকা পয়সা নিয়ে চলে যাই। জয় রাধে। তাই কমিটির তরফ থেকে আপনাদের কাছে ভিক্ষার পাত্র চলে যাবে। একটু কয়েনগুলো না দিয়ে যদি গান্ধীজির ফটোগুলো দেন তাহলে বেশি সুবিধা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই সবাই মিলে গাইব, মতে করি দে রে নন্দ লালা। এখনো সবাই হাত তুলে নাই? হ্যাঁ, যাদের হাত আছে তারাই তুলুন, যাদের হাত নাই তোলার দরকার নেই। সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না যে। হ্যাঁ, মতে করি দে রে নন্দ লালা, নীলাচলের কে দড়বালা। মতে করি দে, মতে করি দে, মতে করি দে রে নন্দ লালা, নীলাচলে কে দড়বালা। মতে করি দে রে নন্দ লালা, পুরী ধামের কে দড়বালা। ओ मत कर दे, ओ मत कर दे, मत कर दे नंद लाला, लीला चल के दौड़ो बाला। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। ओ जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ बोलो जय जगन्नाथ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। উলুধ্বনি হরি হরি বল। জগন্নাথ নামে নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ओ जगन्नाथ स्वामी नयन पदगामी। ভব তুমে, ভব তুমে, ভব তুমে, ভব তুমে। ভব তুমে, ভব তুমে, ভব তুমে বলো ভব তুমে। ভব তুমে, ভব তুমে, ভব তুমে, ভব তুমে। বাহ! ओ भव तुमे, भव तुमे, भव तुमे, भव तुमे। ভব তুমে, ভব তুমে, ভব তুমে, ভব তুমে। ভব তুমে, ভব তুমে, ভব তুমে বলো ভব তুমে। রাধার মন হরিব। সবাই মিলে একসঙ্গে হাত তুলে তুলে একসঙ্গে জয় জয় রাধার মন হরিব। জয় রাধা রমন হরি গো, জয় রাধা রমন হরি গো। রাধার মন হরিব, জয় জয় রাধার মন হরিব। जय जय राधा रमन हरि बो, जय राधा रमन हरि बो। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়,
গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় गोविंद जय जय गोपाल जय जय রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় राधा रमण हरि गोविंद जय जय জয় জয় রাধা রমণ হরি বল উলুধ্বনি মায়েরা সবাই মিলে একসঙ্গে হরি বল জয় জয় রাধা রমণ হরি বল জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রমণ হরি বল 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 राधा रमण हरि बोल राधा रमण हरि बोल রাধা রমণ হরি বল राधा रमण हरि बोल ও রাধা রমণ হরি বল বলিয়ে রাধা রানী কি জয় হোক তাই ভগবান শ্রীকৃষ্ণ এদিকে রাস রসে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আজকে কুঞ্জের মাঝে যুগলে শয়নে আছেন। এখানে আমাদেরকে জানতে হবে, দেখবেন আমরা অনেকে বলি ভগবান 100 কোটি গোপীকে নিয়ে লীলা করেছিলেন। 100 কোটি মানে 100 কোটি। যখন ভগবান রাসলীলা করেছিলেন ভারতের জনসংখ্যায় বাবা কোটি ছিল না, তাহলে ভগবান 100 কোটি গোপী পেলেন কোথায়? আমেরিকা থেকে ধার করলেন না ব্রিটেন থেকে গোপী ধার করলেন? জয় রাধে। এগুলো আমাদের একটু বুঝতে ভুল হয়ে যায়। ভগবান 100 কোটি গোপী মানে 100 কোটি গোপীকে নিয়ে লীলা করেননি। ভগবান করেছিলেন 100 কোটি গোপীকে নিয়ে, যারা নিত্য নিত্য সৎ চিন্তায় ভগবানের চিন্তায় থাকে, সেই সব গোপীকে নিয়ে ভগবান রাসলীলা করেছিলেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই ভগবান আজকে রাস রসে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে দুই দুই গোপীর মাঝে এক এক নাগর হয়ে নৃত্য করেছেন। ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা জগমাঝে প্রচার করেছেন। আজকে ভগবান রাধারানীর আলোয়ে ঘুমিয়ে পড়েছেন। আর সেই ঘুমানোর দশা দেখে পদকর্তা মহাজন কলম দিলেন, বলেন নাগরের ভুজ সিথান করেছে, ওইটা নাগরের ভোজা শীতল করিছে যে বাঁশির গানে রাধা রানী পাগলিনে পাগলিনে হয়ে যায় গো রাধা রানী পাগলিনী হয়ে যায় গো। রাধে কৃপা কর বলে রাধা রানী তোমার হরাম বলে, রাধে রাধে ওইটা নাগরের শীতল ঘটিছে বিধান বসন ভূষা ওই না নাগরের শীতল করিছে বিধায়কের ঘোষা। বৈষ্ণব মহাজন বলছেন নাগরের ভুজ মানে কৃষ্ণের ভুজ মানে হাত, বালিশ করেছে মানে রাধারানী বালিশ না পেয়ে আজকে কৃষ্ণের হাতটাকে বালিশ করেছে। নাগরের ভুজ বালিশও করেছে বিধান বসন ভূষা। আর কি হয়েছে বলেন আশার নিঃশ্বাসে
আবার নাসার নিঃশ্বাসে বলে বেসর দুলিছে, হাসি খানি তাহে মেশা। ওই না নাশে নিঃশ্বাসে বেসর তুলিছে, হাসি খানি তাকে মিশা। নাশার নিঃশ্বাসে বেসর তুলিছে, হাসি খানি তাকে মিশা। বলে মনে হয় ধনী এই ঘুমালো, মনে হয় ধনী এই ঘুমালো, বলে মনে হয় রাধা রানী এতকাল জেগেছিল, এতকাল ঘুমাই নাই, এই ঘুমালো। মনে হয় ধনী এই ঘুমালো, রাধারানী সারা নিশি রাশে জেগেছিল, মনে হয় ধনী এই ঘুমালো। সারা নিশি মনে হয় জেগেছিল, বলে যাই যাই ভাবের পালাই যাই রে। সারা নিশি জেগেছিল, জয় জয় ভাবের বালাই জয় জয়, সারা নিশি জেগেছিল, জয় জয় ভাবের বালাই জয় জয়। সারা নিশি জেগেছিল, মনে হয় ধনী এ ঘুমালো। নাগরের ভোজ শিথান করেছে বিথান বসন ভূষা, নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে, হাসি খানি তাহে মেশা গো, হাসি খানি তাহে মেশা, হাসি খানি তাহে মেশা। একদিন প্রাণ গোবিন্দ রাধারানীকে বললে, রাধে তুমি যে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াও, সবাই তো তোমার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তা হ্যাঁ গো রাধে, সবাই যে তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তোমার দুঃখ হয় না, তোমার কষ্ট হয় না, তোমার যন্ত্রণা হয় না? রাধারানী বলছে, বধূ কলঙ্ককে আমার এক জন্মের, যখন থেকে তোমাকে ভালোবেসেছি জন্ম জন্মান্তরে আমাকে শুধু কলঙ্কই সহ্য করতে হচ্ছে। বলছে কি কি কলঙ্ক? সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী, দুর্বাসা মুনির অভিশাপে হলাম মর্তবাসিনী। মানে আমি ছিলাম লক্ষ্মী, দুর্বাসা মুনি এমন অভিশাপ দিল নারায়ণকে ছেড়ে মর্তে নেমে আসতে হলো সত্য যুগে। ত্রেতা যুগে আমি হলাম রামচন্দ্রের ঘরণী। রামচন্দ্রের ঘরণী মানে কে গো মায়েরা? সীতা। কই কই অভিশাপে হলাম বনচারিণী, মানে কই কই এমন অভিশাপ দিল রাম তো বনে গেল, সঙ্গে আবার আমাকেও নিয়ে গেল। দাপর যুগে আমি হলাম আয়ানের ঘরণী, তোমাকে ভালোবাসি বলে আমাকে সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। বলছে না গো, সেসব জানতে চাই না, তোমাকে যে কৃষ্ণ কলঙ্কিনী বলে তোমার দুঃখ হয় না? বলছে না, হয় না। বলছে কেন? বলছে আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো আমার কষ্ট হতো, আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো আমার যন্ত্রণা হতো, কিন্তু যখনই আমি বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াই আমাকে তো কেউ শুধু কলঙ্কিনী বলে না, আমাকে সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। আর যখনই কলঙ্কিনী বলার আগে তোমার নাম মানে কৃষ্ণ নাম যোগ করে দেয়, আমার সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূরে চলে যায়। গোবিন্দ বললে, রাধে এই না হলে তুমি আমার প্রেমের গুরু রাধারানী, তা আমি যদি তোমাকে ভালোবেসে কিছু দিতে চাই তুমি নেবে? তখন রাধারানী বলছে, বধূ তুমি দেবে আর আমি কি না নিয়ে থাকতে পারি? বলো রাধে, বলো কি চাও। এখানে এই পদাবলীটা আপনারা সবাই শুনেছেন, চণ্ডীদাস ঠাকুরের পদাবলী। বধূ কি বলিব আমি, হে বধূ কি বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে শুধু প্রাণনাথ হয় তুমি, বধূ কি আর বলিব আমি। ও মায়েরা,
আমরা যখন দুর্গা পূজার দিনে অষ্টমীর দিন একটা নতুন শাড়ি নতুন ধুতি পরিধান করে মা দুর্গার কাছে গিয়ে পরে কি বলি, রূপং দেহি, মানে ভগবান এত ভালো রূপ দিল তাতে পোষাইল না, বললাম আমাকে আরো রূপ দাও। তারপর বললাম ধনং দেহি, ভগবান তুমি যে টাকা পয়সা দিয়েছো এ তো আমার কুলোই নাই প্রভু, আমাকে এত টাকা পয়সা দাও যেন চক আতাউল্লাহ গ্রামে আমি 1 নম্বর বড় লোক হতে পারি। ভগবানকে গিয়ে শুধু দাও 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 বললাম, কিন্তু ভগবানের নিয়ে ভাবলাম না, শুধু পতিত হয়ে মাটিতে পড়ে রইলাম। দিন থাকিতে দিনের মর্ম আমরা বুঝলাম না, সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়ির কাঁটাটি বলে টিক টিক টিক। প্রত্যেকটা সেকেন্ড আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি মা, কিন্তু তাও ভগবানের নাম আমরা মুখে নিচ্ছি না। আমরা সবাই জানি যে শেষের দিনে হরিনাম ছাড়া সাথে কিছু যাবে না, তথাপি আমরা শুধু মায়া সংসারে ঘুরে বেড়াচ্ছি বাবা। আপনারা সবাই নাম শুনেছে রামকৃষ্ণ পরমহংসদেব, আপনাদের এই বেলুড় মঠ দক্ষিণেশ্বরের মন্দির যেটাকে জাগ্রত করে তুলেছিলেন। আর রামকৃষ্ণ ঠাকুরের ছোটবেলার নাম ছিল গদাধর। বাবার সঙ্গে ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে, আর যে ভোজের শেষে সবাইকে আম দিচ্ছে বাবা, ঠাকুরকে আম দিয়েছে, বাবাকেও আম দিয়েছে। যেই না আম দিতে আসছে ঠাকুর বাবার হাত থেকে ধরে পড়ে বলছে, বাবা আমাকে আমাকে যে আম দিচ্ছে তাকে বলো না আমাকে যেন একটা আমের আটি দেয়। ঠাকুরের বাবা বলছে, শুনুন না আমার ছেলেটার আমের আটি খেতে খুব ভালোবাসে, একটা দেবেন। দিয়েছে মা, যেই না দিয়েছে ছেলেটা চেটে পুটে পরিষ্কার করে দিয়েছে। এবার বাবাকে বলছে, বাবা যে আম দিচ্ছিল তাকে বলো না আমাকে যেন আরেকটা আমের আটি দেয়। এবার বাবা বলছে, শুনুন না আমার ছেলেটার আমের আটি খুব ভালো লেগেছে, আরেকটা দেবে। বলছে কোটা শেষ। বলছে আমি এই পরিবারের নয়, এখানে আমি পরিবেশন করতে এসেছি, আমাকে ওপর মহল থেকে ইনস্ট্রাকশন মানে বলা আছে যে বড়দেরকে 2টি করে আম, ছোটদেরকে 1টি করে। আপনার ছেলে ছোট ছেলে 1টি দিয়েছে, হাত দিতে পারবো না। সবাই হাত পরিষ্কার করে বাড়ি যাচ্ছে মা, কিন্তু ঠাকুর হাত পরিষ্কার করে নাই। ঠাকুর ওই আমের আটিটাকে চাটতে 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 যাচ্ছে। বাবা বলছে, ও কথা ধর, তোর আমের আটিটা এত ভালো লেগেছে। বলছে খুব ভালো লেগেছে বাবা, যদি আরেকটা পেতাম। এবার বাবা সংস্কার দেখুন, বলছে লোভ করতে নেই খোকা, ছেলেটার হাতটাকে ধরে বাগান বাড়িতে নিয়ে এসেছে, একটু মাটি কুড়ে দিয়েছে। বলছে নে এবার ওই আমের আটিটা এখানে দিয়ে দে। দিয়েছে, মাটি চাপা দিয়ে দিয়েছে। বলছে প্রত্যেক দিন জল দিবি, আর যেন ছাগল গরুতে না খেয়ে দেয় তাই বাবা একটা বেড়া দিয়ে দিয়েছে, মানে কামনা বাসনা রূপী ছাগল গরুতে যেন না খেয়ে দেয় ভগবান ভক্তি রূপী বেড়া দিয়ে দিয়েছে। এবার খেপা ঠাকুর রামকৃষ্ণ প্রত্যেক দিন জল দেয়, যত জল দেয় বাবা ঠাকুরও বাড়ে, আমের গাছও বাড়ে, আমের গাছও বাড়ে, ঠাকুরও বাড়ে। এক সময় গাছটা অনেক বড় হয়ে গেছে, এখন আর আমের অভাব নাই, এখন সকালেও আম, দুপুরেও আম, রাত্রেও আম, ভাতেও আম, মুড়িতেও আম, রুটিতেও আম। একদিন খেপা ঠাকুর রামকৃষ্ণ গাছের ডালে বসে বসে আম খাচ্ছে, আর বাবা নিজে দিক দিয়ে পেরিয়ে যাচ্ছে। বাবা জোগাদা ধর, তোর আর আমের অভাব হয়? তখন ছেলেটা বলছে, বাবা আম গাছটাই আমার। কত সুন্দর কথা, আম গাছটাই আমার, তাহলে কি আমের অভাব হবে? কথাটা কেন বললাম? আম গাছটা নিজের হলে যেমন আমের কোনো অভাব হয় না, তেমনি যদি কেউ পরমানন্দ গোবিন্দকে একবার নিজের করে নেয় তার আর অন্য কোনো ধনের প্রয়োজন হয় না। তাই গৌর প্রেমানন্দ হরি। তাই তোমারও চরণে আমারও পরাণে আমি বাঁধিলাম প্রেমের ফাঁসি। তাই তোমার চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। আমি সব সমর পিয়া আর এক মন হইয়া, আমি সব সমর পিয়া এক মন হইয়া, আমি নিশ্চয় হইব দাসী। প্রভু আমার অন্য কিছু চাওয়ার নাই, আমি তোমার চরণে আমি তোমার চরণের দাসী হব। প্রভু হে আমি তোমার চরণে হরি বল হরি বল দাসী হব।
ভগবানকে পেতে গেলে ভক্তি লাগে মা, তার প্রমাণ আমরা পেয়েছি। যেদিন যুধিষ্ঠির মহারাজ ইন্দ্রপ্রস্থ নগরে রাজসূয় যজ্ঞ করলেন, যজ্ঞটা যেন সম্পূর্ণ হয়, যজ্ঞটার যেন অভিষেক হয় ঠিকভাবে, তাই যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে বললেন, কৃষ্ণ এই যজ্ঞটা যে সম্পূর্ণ হবে, যেন সব ঠিকভাবে সম্পূর্ণ হয়, সেটা বুঝবো কি করে? আজকে ভগবান শ্রীকৃষ্ণ একটা ঘণ্টা ধ্বনি টাঙিয়ে দিলেন ওপরে, বলছে যখন তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে এই ঘণ্টা ধ্বনিটা আপনা আপনি বেজে যাবে। তাই দেখবেন মায়েরা, বড় বড় মঠ মন্দিরেও কিন্তু অনেকজনা ঘণ্টা দান করে, এটা তখন থেকেই কথিত আছে। এবার রাজা যুধিষ্ঠির আজকের ইন্দ্রপ্রস্থ নগরে রাজসূয় যজ্ঞ করছে, সব শুরু হয়ে গেল। প্রথমে শুরু হলো অষ্টম প্রহর, তারপর শুরু হলো 16 প্রহর, তারপর শুরু হলো 24 প্রহর, তারপর শুরু হলো নবম দিবস। বৈষ্ণব সেবা চলছে, নামও চলছে। আজকে দেখতে দেখতে অনেক দিন পেরিয়ে গেল, কিন্তু ঘণ্টা ধ্বনি বাবা বেজে উঠলে না। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বলছে, হ্যাঁ গো কৃষ্ণ, এত তো বৈষ্ণব সেবা করালাম, এত তো নাম করালাম, তাহলে কি আমার যজ্ঞ এখনো সম্পূর্ণ হলো না? এখনো যে ঘণ্টা ধ্বনি বাজলো না? বলছে না। তার বলছে, হ্যাঁ গো বৈষ্ণব সেবা করেছো? বলছে জগতে যত যত বৈষ্ণব আছে সবাইকে ঝেড়ে নিমন্ত্রণ করেছি আর খাইয়েছি, আর কেউ বাকি নাই। বলছে শোনো, সবাইকে নিমন্ত্রণ করেছো, সব বৈষ্ণব এসেছে, কিন্তু একজনা যে এখনো আসেনি। কে না? দেখো কিছু দূরেই বসে আছে মুচির ছেলে রুইদাস। সে জাতিতে মুচি কিন্তু কর্মে বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে? যাহারে দেখিলে মুখাই সে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। সবাইকে নিমন্ত্রণ করেছো, কিন্তু ওই মুচির ছেলে রুইদাস ও যে এখনো আসেনি, ও যদি না আসে তাহলে তোমার যজ্ঞ যে সম্পূর্ণ হবে না। যুধিষ্ঠির মহারাজ প্রথমে অর্জুনকে পাঠালেন, অর্জুন যা নিমন্ত্রণ করে নিয়ে আয়, ওকে সেবা করাতে হবে, না সেবা করালে যে আমাদের যজ্ঞ সম্পূর্ণ হবে না। অর্জুন গেল। রুইদাস, বড় নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি। আমার দাদা ইন্দ্রপ্রস্থ নগরে রাজসূয় যজ্ঞ করছে, সবাইকে নিমন্ত্রণ করেছে, আপনি যদি না যান তাহলে আমাদের যে অপরাধ হবে, যজ্ঞ সম্পূর্ণ হবে, তাড়াতাড়ি চলুন। রুইদাস তো মুচির ছেলে, জুতো সেলাই করছে আর মুখে কিন্তু নাম গাইছে। বলছে দাঁড়াও, এই কর্মটা আমার হয়ে যাক, তারপর আমি ঠিক যাব। একদিন, দুদিন, 3 দিন করতে করতে 8টা দিন পেরিয়ে গেল। নবম দিবস, আর একটি দিনেই বাবা বেঁচে আছে। অর্জুন ফিরে এলো ভারাক্রান্ত হয়ে। এবার ভীম বলছে, তাহলে শোনো দাদা, অন্য কাউকে পাঠাতে এবার আমি যাব, যদি আসে তো ভালো, আর নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবে। ভীম যেমন তার মতন। ভীম বলছে, শোনো রুইদাস, অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিলাম, আপনি আসেননি, তাড়াতাড়ি চলুন, যদি যাবেন তো ভালো, ভালোই ভালোই, আর নাহলে আপনাকে কাঁধে চাপিয়ে নিয়ে চলে যাব। জয় রাধে। বলছে ঠিক আছে, কাঁধে চাপাতে হয় না, চলো চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি, আমার যে ঝোলাটা আছে ঝোলাটা তুমি নিয়ে চলো। এবার ঝোলাটাকে একবার কেন, দুবার কেন, 3বার কেন, 10 বার উঠানোর চেষ্টা করলো, ঝোলা কিন্তু উঠলো না। জয় রাধে। কেন উঠলো না? কারণ ভীমের মনে অহংকার ছিল, তার শরীরের অহংকার যে আমি সব পারি। 1.25 লক্ষ হাতির জোর ছিল ভীমের। ভীম নিরুপায় হয়ে লজ্জিত হয়ে চলে গেল। যুধিষ্ঠির মহারাজ ছলো ছলো নয়নে এলে, রুইদাস আমি বড় অপরাধী, সবাইকে পাঠিয়েছি, আমার মনে একটু অহংকার ছিল, সবাইকে পাঠালাম, আমাকে যাওয়ার দরকার নাই, কিন্তু আমি গৃহকর্তা হয়ে নিজে এসেছি, চলুন না আমার বাড়িতে চলুন। আপনি যদি প্রসাদ না পান আমার যজ্ঞটা যে সম্পূর্ণ হবে না। চলো মহারাজে বাদ যাও। নামের ঝোলা যুধিষ্ঠির নিল, আর এইদিকে পেছনে পেছনে রুইদাস গেল। খেতে বসেছে মা, থালা ভর্তি খাবার দিয়েছে। রুইদাস মনে মনে চিন্তা করছে, জীবনে কোনোদিনও এত ভালো খাবার খাইনি, কোনটা থেকে শুরু করব আর কোনটা ছাড়বো। আর ভগবানকে ডাকছে, প্রভু কি পরীক্ষায় ফেলে দিলে গো, যদি এখনই আমি প্রসাদ পাওয়ার পর ঘন্টা না বাজে আমাকে সবাই অপবাদ দেবে যে মুচির ছেলে হতে এসেছে বৈষ্ণব। আর যদি আমি প্রসাদ পাওয়ার পর যদি ঘন্টা বেজে যায় আর তা দেখে যদি আমাকে সবাই নাম করে আর আমার মনে যদি অহংকার জেগে যায়, হে প্রভু যা করো তুমি করো। এই বলে যেই না প্রসাদটা নিয়েছে অমনি কি হলো জানো মা, হরি নামে ঘন্টা
হরিনামের ঘণ্টা বেজে উঠিল নিতাই গৌর হরি। হরি নামের ঘণ্টা নামের ঘণ্টা বেজেও উঠিল কারণ বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবা এতক্ষণে সম্পূর্ণ হলো। ওই না নামের ঘণ্টা নামের ঘণ্টা বেজেও উঠিল বলে কৃষ্ণ কৃপা কৃষ্ণ কৃপা করো বলে বলে নামের ঘণ্টা হরিনামের ঘণ্টা বেজে উঠিল। হা কৃষ্ণ কৃপা হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃপা কৃপা করে বলি হরি দাদা বলি হরি। কৃপা করে বলে হরি নামের ঘণ্টা নামের ঘণ্টা বেজে উঠিল। জাত জাত করিস না ভাই, যাতেই হবে সর্বনাশ। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। জন্ম হোক যথা তথা তোমার কর্ম যেন ভালো হয়। তোমরাকে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র এগুলো দেখে লাভ নাই। দিনান্তে যদি একবার ভগবানের নাম গাইতে পারে, ভগবান জন্ম জন্মান্তরে কৃপা করে। নিতাই গৌর প্রেমানন্দ। তাই আজকে রাধারানী শয্যা মাঝে ঘুমিয়ে গেছেন। নাগরের ভুজ শিথান করেছে বিথান বসন ভূষা। নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে, হাসি খানি তাহে মেশা। এবার রাধারানী সখীরা ঘুম ভাঙানোর চেষ্টা করলেন। মনে মনে চিন্তা করলেন, একেই সবাই বৃন্দাবনে সবাইকে বলে, রাধারানীকে বলে কৃষ্ণ কলঙ্কিনী। আবার রাধারানী যদি ঘুমিয়ে থাকে, কলঙ্কের আর কোনো সীমাই থাকবে না। তাই রাধারানী সখীরা ঘুম ভাঙাতে গেলেন, কিন্তু যুগল রূপে ব্যাঘাত হয়ে গেল। মনে মনে চিন্তা করলেন, যুগল রূপ যদি ভাঙাই তাহলে আমাদের যে বড় অপরাধ হবে। তাই আজকে ঘুম ভাঙানোর জন্য ডাকছে কে? অম্রে কো কিলা ডাকে। মানে রাধা গোবিন্দের ঘুম ভাঙানোর জন্য আম গাছে ডাকছে কোকিল কোকিলা, কদম গাছে ডাকছে ময়ূর ময়ূরী, আর তমালের ডালে বসে ডাকছে বৃন্দাবনে রাধা গোবিন্দের প্রিয় পাখি কি নাম? সুকার সারি। অম্রে কোকিলা ডাকে কদম্বে ময়ূরী, অমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূরী। আবার তমালেরও ডালে বসে বলে ডাকে সুকোসারি। তোমারও ডালে বসে ডাকে সুখ সারি। আবার তমালেরও ডালে বসে ডাকে সুকোসারি। তমালের ডালে বসে রাধে ডাকে সুখ সারি। রাখা ডালে বসে ডাকে বলে কপত কপতি। রাখা ডালে বসে ডাকে
কপোত কপতি বলে দ্রাক্ষা ডালে বসে ডাকে কপোত কপতি দেখা ডালে বসে ডাকে কপত কপতি বলে ও কপতি কপতি ও কপতি কপতি বলে ও কপতি কপতি ও কপতি কপতি আমি জানতে এলাম কপতি জানতে গেলাম কপতি আমি জানতে এলাম কপতি আমি জানতে গেলাম ও কপতি আবার ঘরে পতি না বনে পতি আমি জানতে এলাম কপতি ঘরে পতি আর বাইরে আবার যাই যাই ভাবের বালাই যাই রে হরি 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 বলে জয় জয় ভাবের ভালো যায় রে হরি 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 বলে জয় ভাবের ভালো যায় রে জয় ভাবের ভালো যায় রে ও কপতি কপতি আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূরী তমালের ডালে বসে ডাকে সুকোসারি দ্রাক্ষা ডালে ডাকে বসে কপত কপতি বলে ও কপতি কপতি এবার রাধারানীকে নিয়ে তারা সবাই ঝগড়া করছে কেমন ভাবে মায়েরা তোমরা সবাই গানটা শুনেছো পদটা শুনেছো আমি শুধু একটু ধরিয়ে দেবো এটা এই লীলারই পদ রাধা গোবিন্দের ঘুম ভাঙানোর জন্য সুখ সারি দুজনে ঝগড়া করছে ভাবটি কেমন মায়েরা উলোধ্বনি বাবারা হরিধ্বনি করবেন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রায় আমাদের আমরা রায়ের শ্যামে তোমার রাই আমাদের রাই আমাদের রাই আমাদের শ্যাম তোমাদের রাই আমাদের বলে রায় আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের উলুধ্বনি হরিব বিলাসিনী রাই আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের কেমন করে ঝগড়া করে মা সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু শোক বলে আমার কৃষ্ণ জগতের গুরু আমার সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু শোক বলে আমার কৃষ্ণ জগতের গুরু ও সারি আমার কৃষ্ণ জগতের গুরু তোমার রাধা জগতের গুরু তখন সারি বলে আমার রাধা হরি বলে আমার রাধা সারি বলে আমার রাধা হরি বলে আমার রাধা বাঞ্ছা কল্প তরু নইলে কার গুরু বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ শোক বলে আমার কৃষ্ণ মদন মোহ সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ সারি বলে আমার রাধা হরি বলে আমার রাধা সারি বলে আমার রাধা হরি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে কিসের মদন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই হরি ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের কেমন করে ঝগড়া করে মায়েরা সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন আর সারি বলে আমার রাধা বামে যতক্ষণ শোক বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা তোমার রাধার মধু ময়ূর পাখা আছে তখন সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন তোমার রাধা জগতের জীবন আর সারি বলে আমার রাধা সেই জীবনের জীবন নইলে কে কার জীবন না না আমি খুবই দুঃখিত কারণ আপনারা এত সুন্দরভাবে আজকে কীর্তন শুনছেন যে আমার নিজের জীবনটা পর্যন্ত জুড়িয়ে যাচ্ছে এতক্ষণ ধরে আপনারা সাইলেন্ট ভাবে একটা কথাও হয়নি সবাই খুব মন দিয়ে কীর্তন শুনছেন দক্ষিণ 24 পরগনাতে এমন আসর খুবই বিরল জেলা দক্ষিণ 24 পরগনাতে কীর্তন প্রচুর হয় কিন্তু আমরা যারা বাইরে থেকে আসি দক্ষিণের নাম শুনলে আমাদের পিলে চমকে যায়
কারণ এখানে শুধু নাচ গান ছাড়া কিছু পছন্দ করে না, কিন্তু আপনাদের হরিবাসরে পদাবলীটাকে মর্যাদা দেয়, এটা আমার খুব ভালো লাগলো। যে হরিবাসরে পদাবলী মর্যাদা দেওয়া হয় সে হরিবাসরটা 16 কোলায় পূর্ণ হয়। আপনারা প্রথম থেকে পদাবলী শুনছেন। আমার দুর্ভাগ্য বরং, কারণ আজকে রাত্রি 8টা থেকে আমার আবার ঠাকুর পুকুরে গান আছে, তাই আমাকে চলে যেতে হবে। তাই আরো 10 মিনিট গাইবো, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে, কিন্তু 10 মিনিট আরো গাইবো। আপনারা এতটা মর্যাদা দিয়েছেন, আবার যদি প্রভুর কৃপায় কোনোদিনও আসি তখন হয়তো আর রাত্রিবেলাতে গান নেব না, আপনাদের গানটাই করবো 4-5 ঘন্টার উপর। নিতাই ধর প্রেমানন্দে হরি হরি। তাই হয়েছে কি, আজকে রাধারানী করলেন কি, আজকে গোবিন্দ রাধারানীকে সাজিয়ে দিয়ে চলে গেলেন, কিন্তু যাওয়ার সময় মোহন ও মুরলীটি নিয়ে যেতে ভুলে গেলেন। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। রাধারানী গৃহকর্মে মন দিলেন। আর হলো কি, বলে রজনী প্রভাতে হলো শ্রী রাধিকা গা তুলিল। রজনী প্রভাত হলো শ্রী রাধিকা গা তুলিল। রজনী প্রভাতে হলো শ্রী রাধিকা গা তুলিল। রজনী প্রভাত হলো শ্রী রাধিকা গা তুলিল। কুটিলা আইল সেই ঘরে ঘরে, কুটিলা আইল সেই ঘরে ঘরে, কুটিলা আইল সেই ঘরে ঘরে। কুটিলা যাইল সেই ঘরে ঘরে। দেখিল সজ্জার পাশে মুরলী পড়িয়া আছে। দেখিল সজ্জার পাশে মুরলী পড়িয়া আছে। বলে দেখিল সজ্জার পাশে। আস্তে, যিনি আমাকে অর্থ দান করলেন তার বাড়িতে আমি কালকে রাত্রি থেকে বাসা নিয়েছি। ওনার এত সুন্দর ব্যবহার, খুব সুন্দর আপ্যায়ন করে আমাদেরকে রেখেছেন। রামকৃষ্ণ ঠাকুরের একটা দামি কথা এখানে আমার মনে পড়ে গেলে একটু বলে দিই। আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কোনো অতিথি আসে, দুটো মিষ্টি না থাকলে অন্তত দুটো মিষ্টি কথা বলো। আমার বাবা একটা দামি কথা বলতেন, যার মুখে সুগার বেশি তার ব্লাডে সুগার কম, আর যার ব্লাডে সুগার বেশি বাবা তার মুখে সুগার কম। তাই উনি খুব যত্ন করে আমাদেরকে রেখেছেন। মায়ের সঙ্গে আমার দীর্ঘদিন কথা হয়। উনি আমাকে আপনাদের এখানে যখন নস্করপুরে গান করতে গেছিলাম এর আগের বছর, উনি তখন আমাকে বাইনা করে এনেছিলেন, কারণ আমাদের বাইনাটা একটু আগের থেকে হয়। আর জেলা দক্ষিণ 24 পরগনা, এই জেলাতে আমি পরের বছর একটু কম কীর্তন গাইবো। তা উনি আমাকে আগের থেকেই ডেটটা বলে দেবেন বলেছেন। তাও চেষ্টা করবো আপনাদের এখানে আসার। উনি যেন খুব ভালো থাকেন। যারা এই আজকে কীর্তনের আয়োজন করেছেন, তারা দান করেছেন, তাদের সর্বাঙ্গীন মঙ্গল আমি কামনা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রজনী প্রভাত হলো শ্রী রাধিকা গা তুলিল। কুটিলাইল ঘরে, আবার দেখিল সজ্জার পাশে মুরলী পড়িয়া আছে। দেখিল সজ্জার পাশে মুরলী পড়িয়া আছে। দেখিল সজ্জার পাশে মুরলী, দেখিল সজ্জার পাশে মুরলী পড়িয়া আছে। তুলিয়া লইল বামে করে করে, তুলিয়া লইল বামে করে করে, তুলিয়া লইল বামে করে করে। তুলিয়া লইল বাম করে করে। রজনী প্রভাত হলো শ্রী রাধিকা গা তুলিল। কুটিলাইল সেই ঘরে, দেখিল সজ্জার পাশে মুরলী পড়িয়া আছে। তুলিয়া লইল বাম করে। ভগবান যাওয়ার সময় মুরলীটি মানে বাঁশি নিয়ে যেতে ভুলে গেলেন বাবা, আর এইটাই ভুল হয়ে গেল। কুটিলা ঘরে এলেন, বাঁশি, ও বাঁশি বাঁশি, অনেক খোঁজ করেছি বাবারে আজ পেয়েছি গো। অনেক দিন পর তোকে পেয়েছি। তুই তো কৃষ্ণের বাঁশি, কালার বাঁশি, তোকে এমনিতে ছাড়বো না। তখন বাঁশিটি বলছে আমায় কি করবে গো? বলছে তোকে কুটি কুটি করবো, তোকে কোটি কোটি করিব, কুটি কুটি করবো। কুটি কুটি করো। কুটি কুটি কেন করবে? কারণ নামটাই আমার কুটিলা বটে। কুটি কুটি করবো, নামটাই আমার কুটিলা বটে। কুটি কুটি করিব, নামটাই আমার কুটিলা বটে, তোকে কুটি কুটি করবো। নামটাই আমার কুটলা বটে। কুটি কুটি করবো। কুটিলা মনে মনে চিন্তা করছে কুটি কুটি করে লাভ নাই, এই বাঁশিটিকে নিয়ে গিয়ে আমি আমার মাকে দেখাবো। আর মা যখন দাদা আয়ান ঘোষের কাছে দেবে, দাদার বৌদিতে যখন মারধর হবে, আমার মনে কতই না আনন্দ হবে। দেখুন, যার যেমন ভাব তার তেমন লাভ। ও মা, মা, কালকে আমাদের ঘরে একটা দুর্ঘটনা ঘটে গেছে। বলছে কি দুর্ঘটনা? বলছে কালকে রাত্রিবেলায় আমাদের ঘরে চোর এসেছিল গো। কি বলছিস রে কুটিলা? হ্যাঁ, চোর এসেছিল। চোর তুই ধরতে বল। কি করে ধরবো মা? রাত্রির অন্ধকারে এসেছিল। চোরের বরণ কালো, আর রাত্রির অন্ধকারও কালো, তাই কালোই কালোই মিশে গেল মা। কালোই কালোই মিশে গেল মা। কালোই কালোই মিশে গেল মা। কালোয় কালোয় মিশে গেল। কালো চোরে ধরা গেল না, কালোই কালোই মিশে গেল মা। কালো চোরে ধরা গেল না, কালোই কালোই মিশে গেল মা। কি করে ধরবো মা? আমাদের ঘরে চোর এসেছিল, আর চোর দেখতেও কালো, আর রাত্রির অন্ধকারও কালো।
কালোই কালোই মিশে গেছে। জটিলা বুঝতে পেরেছে কি ইঙ্গিত, ও রাধে তোর কুঞ্জে কৃষ্ণ এসেছিল, বলে না আসেনি। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কাছে যাওয়ার আগে লক্ষ্য করলেন কই বাসিটাও নাই। তাই যোগমায়াকে স্মরণ নিলেন, যোগমায়া কৃপা করে তুমি রাধারানীর কাছ থেকে, জটিলার গৃহ থেকে আমার বাসিটিকে উদ্ধার করে নে দাও। এবার রাধারানী আজকে যোগমায়া করলেন কি, কৃষ্ণের মতো কয়েকটা নকল বাসি তৈরি করে জটিলার ঘরে, ও জটিলা, জটিলা কালকে আমাদের বৃন্দাবনে মুরলী বর্ষণ হয়েছে। তা কি গো? বলছে জল পড়া শুনেছি, বাবা, পাথর পড়া শুনেছি, মুরলী কিন্তু আকাশ দিয়ে বাঁশি পড়ে এটা তো শুনি নাই। তুমি ঠিকই শুনেছো মা, বৃন্দাবন বড় অদ্ভুত জায়গা, বৃন্দাবনে সবই হতে পারে গো। তাহলে বাঁশি পড়েছে, দেখি তো তোদের কাছে কোনো বাঁশি আছে কিনা। বলছে না, আমরা রাধারানীর কাছে একটা বাঁশি পেয়েছি, আর আমরা 100% শিওর ওটা কৃষ্ণের বাঁশি। বলছে বউটাকে কি অশুদ্ধি করবি, চল তোদের ঘর থেকে আবার ঘুরে আসি। হলো কি, আজকে যোগমায়া তার মায়ার দ্বারা গোবিন্দের মতো নকল মুরলীগুলি প্রথমে জটিলার কুটিলার গৃহের মধ্যে দিয়ে দিয়েছে। বলে ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো, ছাড়িতে ছাড়িতে বাসি রাশি রাশি হলো, ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো, ঝাড়িতে ঝাড়িতে বাসি রাশি রাশি হলো। আবার তাহা দেখে জটিলা অবাক হইল, তাহা দেখি জটিলা অবাক হইল, আবার তাহা দেখে কুটিলায় অবাক হইল। তাহা দেখে কুটিলা অবাক হইল। বলো রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, বলো রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে। রাধারানী কৃপা করো বলে রাধে রাধে জয় রাধে। রাধা রানী কি পাকড় বলে, একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে। রাধা রানী কি পাকড় বলে। এবার জটিলা করলো কি, আজকে জটিলার কুঞ্জে কুটিলার কুঞ্জে যোগমায়া নিজের মায়ার দ্বারা কয়েকটি মুরলি দিয়ে দিল। বড়াই মায়ের রূপ ধরে এলো, এইভাবে গল্প করতে করতে আজকে গোবিন্দের মুরলিটি নিয়ে আর একটা নকল মুরলিকে দিয়ে আজকে জটিলা মনের আনন্দে চলে যাচ্ছে। ভগবান কথা দিলেন, গো যোগ মায়া আমি যাব গোষ্ঠ মাঝে খেলা করার লাগি। গোষ্ঠ থেকে যখন বৃন্দাবনে ফিরবো, রাধারানীর মন হবে উচাটন, তুমি তখন সূর্য পূজার ছলে গিয়ে আমার সঙ্গে দেখা করিয়ে আনবে। এই যেটা গাইলাম এটা মুরলী বর্ষণ গোষ্ঠ। আর যারা পর্যায় লীলা শোন, আপনাদের এদিকে হয় না তোটা, ওই মালদা মুর্শিদাবাদ দিকে একদম সিরিয়াল অনুযায়ী পালা হয়। গোষ্ঠর পরে হচ্ছে সূর্য পূজা, মানে গোবিন্দ যখন গোষ্ঠ মাঝে গেলেন, রাধারানীর মনের বাসনা হলো আমি গোবিন্দ দর্শনে যাব, তাই আজকে ভানু পূজা মানে সূর্য পূজার ছলা করি রাধা গেলেন। রাধারানী অষ্টসখী পরিবৃতা হয়ে যাচ্ছেন, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ মাঝে দেখা দিলেন। আজকে রাধারানী নয়ন দিলেন গোবিন্দের নয়নে, আর গোবিন্দ নয়ন দিলেন রাধারানীর নয়নে। সেই রাসের ভাবনায় ভাবিত হয়ে আমরা মিলন করব। বলো রাধা নাচে কৃষ্ণা নাচে, নাচে গোপী সঙ্গ मन में ना जो पिया सखीनी पावन वृंदा। राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण, मन में आँखों गई सखी रे पावन वृंदावन। बोलो राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग, मन में ना जो पिया सखीनी पावन वृंदा। राधा नाचे कृष्ण